আমি যদি আমার ছেলেকেই ভালোবাসি, তাহলে আমি যদি ছেলের বউটাকে একটু ভালো রাখি, ছেলের বউটাকে ঝগড়াঝাটি কম করে ছেলের বউটাকে একটু ছাড় দেই, তাহলে কে ভালো থাকবে? বেসিক্যালি ছেলে। ইয়েস, এই জিনিসটা মাদের মাথায় ঢুকাইতে হবে যে আমি আমার ছেলের বউকে আমার ছেলের হ্যাপিনেসের জন্য ছাড় দিব। সত্যিকার অর্থে যদি আমি বলবো, একটা ছেলের বিয়ে দেওয়ার পর সংসারটাকে হ্যাপি করার ক্ষেত্রে 80% ক্ষেত্রে একটা শাশুড়ির ভূমিকা অনেক, মানে ছেলের মা। ডেফিনেটলি কোনো কোনো জায়গায় ছেলে বউ খারাপ আছে, কিন্তু এক্সেপশনাল ক্যানট বি অ্যান এক্সাম্পল। বেশিরভাগ শাশুড়ি কিন্তু বেশি আমার দখলদারিত্ব মনোবৃত্তিতে চলে যান। এখানটায় যদি ওনারা একটু ছাড় দিতে পারেন, ওনারা যদি একটু মনে করেন যে না, একটা যখন আমি আমি আমার মেয়ের জামাইকে বলছি কি, যে আরে আমার মেয়ের জামাই কত ভালো, আমার মেয়েকে কিছুই করতে দেয় না, সারাদিন অফিস থেকে এসেও সে মেয়েকে রান্নায় হেল্প করে। আর ছেলের ব্যাপার হলে তখন আমরা বলতো কি ছেলের বউ আজকে সারাদিন ঘুমায় থাকে, আমার পোলা আসে রান্না করে খাওয়ায়। একই মানুষ, কিন্তু আমরা দু রকমের মনোবৃত্তিতে যাচ্ছি, তাই না? এই জায়গা থেকে আমাদের মেয়েদের বেরিয়ে আসতে হবে। ছেলে, আমরা মেয়ের জামাই আসলে পোলাও কোরমার অভাব রাখি না, আর যখন ছেলের বউ তার 1/4 তো আমরা দেই না, ছেলের বউকে বলি এত নেলস তো ভালো না, আমিও তো বলছিলাম, আমি তো এত খাইতাম না। সিরিয়াসলি, কিন্তু ইট হ্যাপেন্স। হ্যাঁ, কিন্তু মেয়ের জামার জন্য পোলাও কোরমা করতে যদি টাকা না থাকে, আমি ঋণ করে নিয়ে এসো খাওয়াবো। রিজনটা কি? রিজনটা আমি চাই